আমি আজকে আপনাদের সাথে একটা নিজের ঘটনা শেয়ার করি। আমি খুব বেশি লাইফে কতটা ভালো কাজ খারাপ কাজ করেছি আমি সে ব্যাপারে যেতেই চাইছি না। কখনো হয়তো সেভাবে প্রতিবাদ জিনিসটা কি সেটা করে হয়ে ওঠা হয়নি। এই যে কলকাতা আরজি কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে তারপর তো দিকে দিকে প্রতিবাদ হচ্ছে। কাল বলা হয়েছে, মানে আগের দিন গতকাল যেটা হলো রাত্রিবেলা, মানে রাস্তা দখল, মেয়েরা দখল করছে, প্রতিবাদ করছে চারিদিকে। শুধু মেয়েদের তো না, আমি অনেক জায়গায় ছেলেদেরও দেখেছি। তো তেমন একটি কর্মসূচি নিয়ে আমাদের নৈহাটি পৌরসভার সেখানে নৈহাটি স্টেশনের কাছে প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। সবসময় তো হয়ে ওঠে না, আমরা যেহেতু ফ্যামিলি পার্সন, বাড়ির অনেক রকম রিজন থাকে বা কাজে বেরোতে হয়, তাই হয়তো টাইম মতো আমাদের সব জায়গায় মন থেকে চাইলেও হয়ে ওঠে না। তো আমার অ্যাজ ইউজুয়াল রোজকার মতো ডিউটি ছিল। আমি জানি যে ওরা সন্ধ্যে থেকে ওরা এই কর্মসূচিটা পালন করছে, সারা রাত ভোর পর্যন্ত করবে। আমি অফিসে চলে গিয়েছি, আমার পক্ষে সেটা যোগদান করা পসিবল না, কিন্তু অফিসে থাকলেও আমার মনটা কন্টিনিউ সেখানে পড়েছিল। আমি ভাবছি যে যদি আমি যেতে পারতাম, যদি আমি তাদের সাথেও হাতে হাত মিলিয়ে কর্মসূচিতে যোগদান করতে পারতাম, আমিও প্রতিবাদে সুর হয়ে উঠতে পারতাম, কথার মাধ্যমেও গানের মাধ্যমে যেভাবে দরকার সেভাবে। তো কোনো মতে সেটা হয়নি। যখন আমি বাড়ি ফিরলাম তখন অলরেডি 10টা বেজে গেছে। তো আমি জানি যে তারা সারা রাত থাকবে, মন তো মানছে না। মনে হচ্ছে এই আজকে নয় তো আর কখনোই হয়তো নয়, এই জিনিসটা যদি আমি আজ করতে না পারি সারা জীবন হয়তো আমাকে আফসোস করতে হবে। তো সেই কারণে বাড়িতে এলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। কি মনে হলো, আমি অনেক বন্ধু বান্ধবীদের যোগাযোগ করলাম যারা শুনেছিলাম যে যেতে চাইছে। এতটা রাত্রে যাওয়া, আমার বাড়ি থেকে প্রায় পায়ে হেঁটে গেলে 20-25 মিনিট মতো তো লাগবেই নৈহাটি স্টেশন যেতে। তো ফোন করলাম, কেউ কেউ যাবে বললো। তো পরবর্তীতে কিছু রিজন হোক বা যে কোনো কারণে কেউ যেতে চাইলো না বা যেতে পারলো না, সঠিক আমি জানি না, আমাকে জানানো হলো। তো আমি ভাবলাম কেউ যাচ্ছে না বলে কি আমি যাব না, মনটা ঠিক স্থির রাখতে পারলাম না। তো বেরিয়ে পড়লাম। যথারীতি আমি বেরিয়ে টোটো বাস স্ট্যান্ড অব্দি গেলাম। ভাবলাম যে টোটো হয়তো থাকবে না হয়তো এত রাত্রে, কিন্তু কালকে হয়তো এই চারিদিকে এত কর্মসূচি এগুলো হচ্ছে, মেয়েরা রাস্তা দখল করছে, পথে নেমেছে, সেই কারণে হয়তো টোটোরাও, যারা টোটো চালায় তারা রাত্রে সার্ভিস দিচ্ছে, যারা আমরা জায়গা মতো ঠিক মতো নিজেদের জায়গায় পৌঁছতে পারি। তো একটি টোটোওয়ালাকে দেখে আমি নর্মালি দাঁড় করালাম। উনি বললেন নৈহাটি যাবেন, তো ওনার টোটো করে নৈহাটি থেকে কেউ কাছ থেকে একজন মহিলা ফিরছেন। আমার একটা কথা শুনে খুব অবাক লাগলো। আমি যখন টোটোতে উঠতে যাব, টোটোওয়ালার ওনার কোয়ারি বশতই আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি মিছিলে যাচ্ছেন যেখানে নৈহাটি স্টেশনের কাছে হচ্ছেন? যে হ্যাঁ। তো হঠাৎ করে যিনি টোটোর থেকে নামছেন তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি সেই মিটিং থেকে আসছেন? তিনি একজন মহিলা, একজন মেয়ে। সে মেয়ে হয়ে এই ধরনের কথা কি করে বলতে পারে আমি জানি না। উনি সঙ্গে সঙ্গে টোটো যিনি চালক তাকে বললেন যে এসব করে কি হবে, কিছুই তো আদৌ হবে না, আগে নিজেকে দেখতে হবে। আমি মানছি নিজেকে দেখতে হবে, কাজটা আগে, ফ্যামিলি আগে, কিন্তু তাই বলে একটা মেয়ে হয়ে আমি এরকমভাবেও বলতে পারি না। আমি প্রতিবাদ করতে যে আমাকে জায়গায় যেতে হবে এরকম কোনো মানে নেই। আমি বাড়ি বসে প্রতিবাদ করতে পারি, বাড়িতে থেকে শাক বাজিয়ে যেভাবে নিজের মতো করে প্রতিবাদ করতে পারি। গর্জে ওঠার তো শেষ নেই, আমাকে যে জায়গা মতোই যেতে হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি সেখানে পৌঁছালাম। দেখে খুব ভালো লাগলো যে আমার যেখান থেকে আমি মাধ্যমিক পাস করেছি এরকম স্কুলের আমার খুব পছন্দের একজন টিচার ছিলেন যিনি ফিজিক্স পড়াতেন। সেই টিচার এই সমস্ত কর্মসূচি কোথাও না কোথাও কিছু হলে করেন। ওনাকে দেখে খুব ভালো লাগলো যে ওনার টিম ওখানে কাজ করছে, যেখানে আমার কিছু বান্ধবী ছিল পার্সোনালি, তারপর বাকিদের আমি চিনি না খুব একটা। তো কখনো এইভাবে কোথাও যাওয়া হয়ে ওঠেনি, আমি জানতাম যে তারা এই ধরনের কাজ করে। তো সেখানে গিয়ে বসলাম, তাদের কিছু কথা শুনলাম, সারা রাত্রি থাকলাম, নিজেদের মধ্যে গান বাজনা করে প্রতিবাদ করার চেষ্টা করলাম। একটা আলাদা তৃপ্তি অনুভব করলাম সেখানে থেকে। মনে হলো যে এতদিনে হয়তো আমি কিছুটা খারাপ কাজ যদিও করে থাকি, তার কিছুটা হলেও ভালো কাজের মাধ্যমে এটা আমি পূর্ণ অর্জন করতে পারলাম। নিজের মধ্যে একটা অদ্ভুত শান্তি,
তারপর থেকে আগে যতটা না আমি প্রতিবাদ করতে পারতাম, আমার সাথে কিছু হোক বা কারোর সাথে কিছু দেখলে চুপচাপ হয়তো চলে আসতাম, বাড়িতে এসে হয়তো কান্নাকাটি করতাম, মন খারাপ করতাম, কিন্তু কালকের পর থেকে আলাদাই একটা অনুভূতি তৈরি হয়েছে। মনে হচ্ছে না, আমি পারবো, আমাকেও একটা সময় দরকার পড়লে দুর্গা বা কালী হয়ে উঠতে হবে, আমার ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও সেইভাবে তৈরি করতে হবে। দরকার হলে যে আমরা নিজেরা নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য যে সমস্ত এক্সট্রা কারিকুলাম শিক্ষা রয়েছে, যেমন মার্শাল আর্ট, ক্যারাটে, এই ধরনের জিনিস আমরা শিখতেই পারি, যাতে ভবিষ্যতে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। হয়তো সবসময় হয়ে উঠবে না, কিন্তু প্রতিবাদ তো করতেই পারি। সো ভোর 4টেয় সমস্ত কিছু শেষ হলো। আমি সেখান থেকে